তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সম্মানীয় যোগ্যতম বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালিবে ইলম ভাই সকল, আজকে আমার এই বাৎসরিক আঞ্জুমানের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে পিতামাতার অধিকার, অর্থাৎ পিতামাতার সাথে সদাচরণ। পিতামাতার সাথে সদাচরণ করার মানে হলো তাদের যথাযথ হক আদায় করা, তাদের মৃত্যুর পর তাদের সঙ্গী সাথীদের সঙ্গে ভালো আচরণ করা, তাদের সাথে ভালো আচরণ করা। পিতামাতার সাথে সদাচরণ করার বিপরীত হলো তাদের যথাযথ হক না আদায় করা, তাদের কথায় ও কাজে উদাসীন থাকা, তাদের মৃত্যুর পর তাদের সঙ্গী সাথীদের সঙ্গে খারাপ আচরণ করা। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা তার ইবাদতের পরে পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন। যদি তারা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করার কথা বলে তাহলে তাদের কথা শোনা যাবে না, এই কথাই ঠিক। কিন্তু তাদের সঙ্গে খারাপ আচরণ করাও যাবে না, কারণ স্রষ্টার অবান্তরে সৃষ্টির অনুগত্য নেই। তাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত উপাসনা করো এবং তার সঙ্গে কোনো কিছু শিরক করো না, এবং পিতামাতার সাথে সদা আচরণ করো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা, তোমরা একমাত্র আমারই কৃতজ্ঞ করো, এর শুকরিয়া আদায় করো ও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলার ইবাদত উপাসনার পরেই আমাদের উচিত পিতামাতার সাথে সদা আচরণ করা, পিতামাতার যথাযথ হক আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পর হকদার কে? তিনি বললেন, করা উমুকা। সে আবার জিজ্ঞেস করলেন, এরপর কে? তিনি বললেন, করা উমুকা। সে পুনরায় জিজ্ঞেস করলেন, এরপর কে? তিনি বললেন, করা উমুকা। সে 4 নম্বরে আবার জিজ্ঞেস করলেন, এরপর কে? তিনি বললেন, করা আবুকা, অর্থাৎ তোমার পিতা। সম্মানীয় উপস্থিতি, এই হাদিসে 3 বার মায়ের কথা এসেছে। আপনার মাথায় একটা ঘটনা আসতেই পারে, কেন 3 বার মায়ের কথা এলো? বিজ্ঞানীদের মতে একজন সাধারণ মানুষ সচরাচর 45 ইউনিটের ব্যথা সহ্য করতে পারে। যদি 45 ইউনিটের ব্যথা বেশি হয়ে যায় তাহলে সে আত্মহত্যার পথ বেছে নেয়, এবং অনেকেও করছেন আত্মহত্যা। কিন্তু একজন মা প্রস্রাবকালে 57 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। সম্মানীয় উপস্থিতি, আপনারা কি জানেন 57 ইউনিট কাকে বলে? 57 ইউনিট ওকেই বলা হয় 10 খান হাড়কে একসঙ্গে মুঠিয়ে ভাঙলে যেরকম ব্যথা লাগে, ঠিক সেই রকমই ব্যথা লাগে 7 খান হাড় ভাঙতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি অপদাস্ত, লাঞ্ছিত, অপমানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওই ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আদরাকা লিওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদুহুমা সুম্মা লাম ইদখিলাল জান্নাহ। ওই ব্যক্তি অপদাস্ত, লাঞ্ছিত, অপমানিত, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পিতাকে মাতাকে পেল, তাদের সেবা যত্ন করে, তাদের পরিচর্যা করে, তাদের সদাচরণ করে জান্নাতকে কিনে দিতে পারলো না, জান্নাত পেল না, বড় দুঃখ পরিতাপের বিষয়। বর্তমান যুগে পিতাকে মাতাকে যেন দাসদাসীর ন্যায় দেখা হচ্ছে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি বিদেশে চাকরি করেন, পিতা কিংবা মাতা তার কারণবশত তার সঙ্গে সাক্ষাৎ করতে যায়। সেখানকার ফ্রেন্ড সার্কেল, কাজের যারা ছিল তারা জিজ্ঞেস করছে, হু ইজ হি, অর্থাৎ এই ব্যক্তিকে। তখন সে উত্তরে বলছে, হি ইজ আওয়ার সার্ভেন্ট, এটা আমার বাড়ির চাকর। বড় দুঃখ পরিতাপের বিষয়। পৃথিবীর সেরা মানব পিতামাতার মতো অমূল্য সম্পদকে আজও চিনতে পারলো না। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সন্তানের প্রতি কতিপয় কিছু নেতিবাচক ভঙ্গিতে কঠোর নির্দেশ দিয়ে বলেছেন, নাম্বার 1, আল্লাহ তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত উপাসনা করো না এবং পিতামাতার সাথে সদা আচরণ করো। নাম্বার 2, ফালা তাকুল্লাহুমা, তাদেরকে উপশব্দটা বলো না। 3 নম্বর নির্দেশ দিয়ে বলছেন, ফালা তানহারুমা, তাদেরকে ধমক দিও না। 4 নম্বর নির্দেশ দিয়ে বলছেন, কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে ভালোবাসার সহিত নম্র ও ভদ্র করে কথা বলো। 5 নম্বর নির্দেশ দিয়ে বলছেন, তোমার পিতামাতার জন্য স্রষ্টার কাছে অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করো, বলো, ক্বালা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে করুণাময়, হে দয়াবান, তুমি তাদের প্রতি করুণা বর্ষণ করো, তুমি তাদের প্রতি রহম করো, ঠিক যেমন ভাবে তারা আমাদেরকে শৈশবকালে স্নেহে, মায়া, মমতা দিয়ে লালন পালন করেছেন। সম্মানীয় উপস্থিতি, পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলে আজকের বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রিজাল রাব্বি বিরাজাল আরবাইন। সম্মানীয় উপস্থিতি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি।
পরিশেষে সেই মহান রব্বুল আলামিনের দরবারে ব্যাকুল চিত্তে প্রার্থনা করে বলি, হে আল্লাহ, তুমি আমাদের ভাই ও বোনদেরকে পিতামাতার সদাচরণ করার তৌফিক দিও, পিতামাতার যথাযথ হক আদায় করার তৌফিক দিও, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দিও, তাদের মৃত্যুর পর তাদের সঙ্গী সাথীদের সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দিও। আমিন আমিন সুমা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।